আমরা শুরু করি। আমরা এখন একটা প্রবলেম সলভ করবো। একটা হচ্ছে গত বিসিএস পরীক্ষায় রিটেন সাবজেক্টিভ রিটেন এটা আসছিল, বিম ডিফ্লেকশন বাই মোমেন্ট এরিয়া মেথড। আমরা কোশ্চেনটা দেখি। কোশ্চেনটা ছিল ইউজিং মোমেন্ট এরিয়া মেথড ক্যালকুলেট দি ভ্যালু অফ ম্যাক্সিমাম ডিফ্লেকশন ডেল্টা ম্যাক্স ফর দি বিম। এন্ড এখানে ইআই কনস্ট্যান্ট এটা তারা বলে দিচ্ছে। বিমটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম, একদম সিম্পল। এক পাশে লোড হচ্ছে 35 পাউন্ড পার ফিট এবং অন্য পাশে হচ্ছে 55 পাউন্ড পার ফিট। এই পাশে ল্যাম্প দেওয়া আছে 15 ফিট এবং এই পাশে হচ্ছে 20 ফিট। তো আমরা যখন মোমেন্টারি মেথড দিয়ে বিম ডিফ্লেকশন বের করবো তখন আমাদেরকে প্রথমে যেগুলো লাগবে সেগুলো হচ্ছে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম লাগবে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম লাগবে। তো এগুলোর জন্য আমাকে বিমটাকে সলভ করতে হবে। শেয়ার ফোর্স ডায়াগ্রাম বের করার জন্য আগে রিয়েকশন বের করতে হবে। থেকে আমরা ফার্স্টে তাহলে রিয়েকশনটা বের করে ফেলি দুটো সাপোর্টের। আমরা এখানে এটা 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 ধরে নিই পয়েন্টে। এখানে আমরা নিলাম সাপোর্ট রিয়েকশন আর এ, এখানে নিলাম আমরা সাপোর্ট রিয়েকশন আর বি। এটা হচ্ছে পয়েন্ট বি। এখানে যে লোড যেটা বিমের উপর দেওয়া আছে এটা হচ্ছে ইউনিফর্মলি বেয়ারাইট লোড। এটা উইথ লেন্থ সেম না, এটা হচ্ছে ভেরি করতেছে। তো ক্যালকুলেশন করার জন্য আমরা প্রথমে এটাকে দুইটা পার্টে ভাগ করে নিব। একটা হচ্ছে এই নিচের পার্ট যেটা রেক্টেঙ্গুলার শেপ এবং অন্যটা হচ্ছে উপরের পার্ট, এই পার্ট। এই পার্টটা হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপ। তাহলে এখানে আমরা এই ভ্যালুটা দেখি, এই ভ্যালুটা কত আসে। এই ভ্যালুটা হচ্ছে 55 - 35 = 20। হ্যাঁ, 20 পাউন্ড পার ফুট। তাহলে আমরা হচ্ছে ক্যালকুলেশন করে ফেলি সাপোর্ট রিঅ্যাকশন। আমরা এই পাশে করি সামেশন এম ইকুয়াল টু 0। ক্লকওয়াইজটাকে যদি আমরা পজিটিভ ধরে নিই তাহলে এখানে আমাদের মোমেন্ট আসবে হচ্ছে নিচের রেক্টেঙ্গুলার পার্টের জন্য। রেক্টেঙ্গুলার পার্টের মোমেন্ট হচ্ছে, রেক্টেঙ্গুলার পার্ট যেহেতু লোডটা হচ্ছে 35 অ্যান্ড ফুল বিম জুড়ে, তাহলে আমাকে 35কে এটার বিমের স্প্যান দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। বিমের স্প্যান হচ্ছে 35 ফিট, 35 × 35 এবং সাপোর্ট এ থেকে সেন্টার এ ডিস্টেন্স, এটা ডিস্টেন্স হবে 35/2 প্লাস এখানে ট্রায়াঙ্গুলার যে শেপ সেটার জন্য আমরা যদি মোমেন্ট কনসিডার করি তাহলে সেটা হবে, ফার্স্টে আমরা লোডটা বের করে নিই। লোড হচ্ছে 1/20 × 20 অ্যান্ড এটার সেন্টার থেকে ডিস্টেন্স হচ্ছে এই 15 প্লাস এই 20 2/3, যেহেতু আমার সেন্টারটা এখানে কাজ করবে। এটুকু হচ্ছে 2/3। রেক্টাঙ্গল ট্রায়াঙ্গুলার সেন্ট্রয়েড হচ্ছে এক পাশ থেকে 2/3, অন্য পাশ থেকে 1/3 আমরা জানি সবাই। তাহলে এখানে হচ্ছে প্রথমে আমরা লিখবো 15 প্লাস 2/3 অফ 20, তার মানে 2 × 20/3 মাইনাস এখানে আমার আরেকটা মোমেন্ট আসবে আরবি ইন্টু 35 ইকুয়াল টু 0। এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আরবি চলে আসবে। এখানে আরবি হচ্ছে 774.4 এত পাউন্ড।
এখন আমরা আর এটা বের করে ফেলি, আর হচ্ছে যদি টোটাল লোড থেকে আমরা এটা মাইনাস করে দিই তাহলে হয়ে যাবে। টোটাল লোড হচ্ছে 35 × 35 প্লাস হাফ ইন্টু 20 মাইনাস 7745। ঘন্টা আর এর ভ্যালু হচ্ছে 650.6 পাউন্ড। তাহলে আমাদের রিয়েকশন চলে আসছে দুই পাশে। এখন আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রামটা ড্র করে ফেলি, তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা দেখি কিভাবে ড্র করা যায়। তাহলে এখানে রিয়েকশন হচ্ছে 650.6, তাহলে আমরা 650.6 পুরো দিকে নিব। এটা হচ্ছে 650.6, নিচের দিকে যাচ্ছে। তাহলে আমরা এই পয়েন্টের দিকে শেয়ারটা কত, এই পয়েন্টের শেয়ারটা হচ্ছে 650.6 মাইনাস 35 × 15। 15 ফিট ডিস্টেন্সের শেয়ারটা আমরা নিই। 650.6 মাইনাস 35 × 15, এটা হচ্ছে 125.6 পাউন্ড। তাহলে এই শেয়ারটা পজিটিভ, তাহলে আমরা উপরে এখানে এটা ধরলাম 125। এটা যেহেতু আমার এখানে লুটটা চেঞ্জ হচ্ছে না, তাহলে যেহেতু এই পাশের অংশটুকু যেহেতু ইউডিএল, তাহলে আমাকে এখানে রেক্টাঙ্গুলার, যেহেতু লোডটা ছিল রেক্টাঙ্গুলার, তাহলে এখানে আমাদের শেয়ার ডায়াগ্রামটা হবে স্ট্রেট লাইন। ওকে, এখন আমার হচ্ছে এই পাশের এই পয়েন্টের শেয়ার, এই পয়েন্টের শেয়ারটা হচ্ছে, আমি এখন এই পাশে এই পয়েন্টের শেয়ারটা নেব। এই পাশে এই পয়েন্টের শেয়ারটা হবে সাপোর্টের সমান, সাপোর্ট রিয়েকশনের সমান 774.4। তাহলে এইখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এই পয়েন্ট থেকে এই পর্যন্ত আমাকে কানেক্ট করতে হবে। আমরা যখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কানেক্ট করবো তখন আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে দেখতে হবে যে লোডটা কি চেঞ্জ হচ্ছে নাকি চেঞ্জ হচ্ছে না। যেহেতু এখানে বেরি করতেছে লোডটা, তো সেক্ষেত্রে আমাকে কানেক্ট করতে হবে একটা কার্ভের সাহায্যে। তো এখানে যেহেতু এই এই লোডটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোড যদি বাড়ে তাহলে আমরা জানি, ডিস্ট্রিবিউটেড লোড যদি বেড়ে যায় তাহলে শেয়ার কোর্সের যে কার্ভ সেটা স্লোপ হচ্ছে বেড়ে যাবে। যদি লোড কমে যায় তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রামের যে কার্ভ সেটার স্লোপ কমে যাবে। তাহলে আমরা দুইটা ওয়েতে কানেক্ট করবো, একটা হচ্ছে এটা করতে পারি, এইভাবে কানেক্ট করতে পারি, আর একটা হচ্ছে এইভাবে কানেক্ট করতে পারি। এই প্রথম যে লাইনটা ড্র করলাম কার্ভ, এটার হচ্ছে স্লোপ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, দ্বিতীয়টার হচ্ছে স্লোপ আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে এখানে যেহেতু আমার ইউডিএল লোডটা স্প্যান 15 ফিটের পর থেকে আস্তে আস্তে বাড়তেছে, তাহলে এখানে আমার স্লোপও বাড়বে, শেপ ডায়াগ্রামের যে স্লোপ সেটা বাড়বে। সেক্ষেত্রে তাহলে আমাকে জয়েন করতে হবে উপরের এই কার্ভের সাহায্যে। মানে আমার এখানে জয়েন্ট হবে এরকম। তাহলে আমরা এটা কানেক্ট করে দিই, আমি এখানে কানেক্ট করে দেব। এই বিলোটা হচ্ছে 7741.4 পাউন্ড। তাহলে আমরা এখানে কানেক্ট করে দিলাম। Okay, তাহলে আমরা এই বেলোটা লিখি, এই বেলোটা হচ্ছে 25.6 পাউন্ড। এখন আমাকে এই পয়েন্টটা বের করতে হবে, যে পয়েন্টে আমার শেয়ার ফোর্স 0।
এই পয়েন্টটা ইম্পর্টেন্ট কোনো, সেটা হচ্ছে এখানে আমার কোশ্চেন ছিল ম্যাক্সিমাম ডিফ্লেকশন বের করা, ডেল্টা ম্যাক্স। এখন ডেল্টা ম্যাক্স কোথায় হবে এটা আমাকে বুঝতে হবে। ডেল্টা ম্যাক্স হবে সেইখানে যেখানে মুভমেন্ট সবচেয়ে বেশি। মুভমেন্ট কোথায় সবচেয়ে বেশি হয়? যেখানে শেয়ার ফোর্স সবচেয়ে কম। তাহলে এখানে শেয়ার ফোর্স সবচেয়ে কম কোথায়? কম বলতে জিরো আর কি। তো জিরো হচ্ছে শেয়ার ফোর্স এইখানে, এই পয়েন্টটা। তাহলে এই ডিস্টেন্সটা আমাকে জানতে হবে। তাহলে এই ডিস্টেন্সটা কিভাবে বের করা যায়? ফার্স্টে আমরা দেখি এই ডিস্টেন্স। আমরা ধরে নিব যে এক্স ডিস্টেন্স, এইখান থেকে এই ডিস্টেন্সটা আমরা ধরে নিলাম এক্স। তাহলে এইখানে আমরা ফার্স্টে এটুকু লিখি, এটুকু হচ্ছে এক্স। তাহলে এক্স ডিস্টেন্সে যে আমার লোড সেটা এই শেয়ারের সমান হবে। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারবো 774.4 ইকুয়াল টু এক্স ডিস্টেন্সের লোড। তাহলে এক্স ডিস্টেন্সে কতটুকু লোড হবে? প্রথমে আমরা নিচের পার্টটা করি। নিচের পার্টের জন্য লোড হবে 35 মাল্টিপ্লাইড বাই এক্স প্লাস উপরে যে ট্রায়াঙ্গুলার শেপ সেটার জন্য, সেটা দেখে আমরা তাহলে কত হয়। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা এটা বাম পাশ থেকে ক্যালকুলেশন করতে পারি। বাম পাশ থেকে ক্যালকুলেশন করলে ইজি হবে, কারণ বাম পাশে আমার রেক্টেঙ্গুলার লোডটাই বেশি আছে এখানে। তাহলে আমরা বাম পাশ থেকে ক্যালকুলেশন করি। আমরা ধরে নিই এই পয়েন্ট থেকে এইটুকু হচ্ছে এক্স। তার মানে আমরা এইটুকু ধরে নিব এক্স। তাহলে বাম পাশে যে সাপোর্ট রিয়েকশন হচ্ছে 650.6, এটা ইকুয়াল টু হবে 35 ইন্টু 15 প্লাস এখানে বাকি যেটা আছে সেটা, বাকি হচ্ছে 35 ইন্টু এক্স প্লাস এই যে এখানে ছোট যে এরিয়াটা আছে ট্রায়াঙ্গেলের, সেটাও নিতে হবে। সেটা হচ্ছে হাফ ইন্টু এক্স ইন্টু, এখন আমাকে দেখতে হবে এই ভ্যালুটা কত, যেহেতু আমরা এই ট্রায়াঙ্গেলটা নিচ্ছি, এই ট্রায়াঙ্গেলটা নিচ্ছি, এই ট্রায়াঙ্গেলের এই পার্টটা ধরে নিয়েছি আমরা এক্স। তাহলে এখানে এই অর্ডিনেটটা কথা হবে, এটা আমাকে জানতে হবে। তাহলে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি ফার্স্ট টাইম। এইখান থেকে যখন এইদিকে যাচ্ছে তখন লোড ইনক্রিজ হচ্ছে। 20 ফিটের জন্য কতটুকু ইনক্রিজ হচ্ছে? প্রথমে ভ্যালু ছিল এখানে, এখানে ভ্যালু ছিল 35, এটা 20 ফিট দূরত্বে ভ্যালু হয়ে গেছে 55। তার মানে এটা প্রতি 1 ফিটের জন্য 1 পাউন্ড করে বাড়তেছে। তার মানে 35-এর সাথে যদি আমরা 20 যোগ করে দিই তাহলে 55 পাবো। তাহলে আমার প্রতি ফিটের জন্য প্রতি পাউন্ড 1 পাউন্ড করে বাড়তেছে। তাহলে এক্স ডিস্টেন্সে বাড়বে হচ্ছে আমার এক্স পাউন্ড। তার মানে এই ভ্যালুটা হবে আলটিমেটলি এক্স। তো আমরা এটা এভাবে চিন্তা করতে পারি, যেহেতু এখানে এই ভ্যালুটা ছিল 20 এবং এটার ডিস্টেন্স ছিল 20 ফিট। তার মানে প্রতি ফিটের জন্য আমার 1 পাউন্ড করে ইনক্রিজ হচ্ছে। তাহলে এটা এক্স হলে এটা এক্স হবে, অথবা সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে বের করা যায়। তাহলে হাফ ইন্টু এক্স ইকুয়াল টু, তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, স্কোয়ার বাই 2 প্লাস 35 এক্স প্লাস 35 ইন্টু 15 মাইনাস, এখন আমরা এক্স এখান থেকে বের করে ফেলি। এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা এখান থেকে সলভ করতে হবে। সলভ করলে এক্স এর দুইটা ভ্যালু আসবে। একটা ভ্যালু হচ্ছে 3.42 ফিট,
একটা ভ্যালু নেগেটিভ, নেগেটিভ ভ্যালু আমার এখানে নিয়ে নেওয়ার প্রয়োজন নেই। তাহলে আমরা এই ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে এই ডিস্টেন্সটা আমরা দেখি কত। এই ডিস্টেন্সটা হচ্ছে 15+3.42, মানে হচ্ছে 18.42 ফিট। আমার শেয়ারফোর্স ডায়াগ্রামটা হয়ে গেল। শেয়ারফোর্স ডায়াগ্রামের এই পার্টটা হচ্ছে, প্রথম পার্টটা হচ্ছে আমার এটা একটা রেক্টেঙ্গেল, পরের পার্ট দুইটা হচ্ছে কার্ভ, প্যারাবোলিক কার্ভ। সরি, প্রথম পার্টটা হচ্ছে ট্রায়াঙ্গেল। আচ্ছা ওকে, আমরা এখন মোমেন্ট ডায়াগ্রাম ড্র করি। মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করতে হবে শেয়ারফোর্স ডায়াগ্রাম থেকে। এই পয়েন্টে মোমেন্ট জিরো, তাহলে আমরা এই পয়েন্টে মোমেন্ট বের করবো। 15 ফিট ডিস্টেন্সে, 15 ফিট ডিস্টেন্সের মোমেন্ট আমরা ধরে নিতেছি এটা। তাহলে এটা মোমেন্টটা হবে এটার এরিয়া। এটা ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম এরিয়া আমরা বের করে ফেলি। 650 × 6 প্লাস 125.6 ডিভাইড বাই 2 ইন্টু 15। এটা হচ্ছে 5821.5। মোমেন্টটা হবে পাউন্ড ফিট। তাহলে এখন আমি এটা কিভাবে কানেক্ট করবো? এটা কি স্ট্রেট লাইন হবে নাকি কার্ভ হবে সেটা আমার বুঝতে হবে এখন। তো এখানে শেয়ার ফোর্সটা কমতেছে, যেহেতু লাইনটা নিচের দিকে, শেয়ার ফোর্স যদি কমে যায় তাহলে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের স্লোপ হবে, স্লোপটাও হচ্ছে কমে যাবে। কারণ আমরা কতগুলো ইকুয়েশন জানি, যেমন এম ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন বিডিএক্স। শেয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়া হচ্ছে আমার মোমেন্ট, মোমেন্টের ভ্যালু। আবার বি ইকুয়াল টু এটা লেখা যায় ডিএম/ডিএক্স। তার মানে শেয়ারের ভ্যালু হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের স্লোপ। এই ডিএম/ডিএক্স মানে হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের স্লোপ, বি হচ্ছে শেয়ার। তাহলে শেয়ারের সাথে বেন্ডিং ডায়াগ্রামের স্লোপের একটা রিলেশন আছে। যদি শেয়ার ফোর্স কমতে থাকে তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের স্লোপ কমতে থাকবে। যদি শেয়ার ফোর্স বাড়তে থাকে তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের স্লোপ বাড়তে থাকবে। তাহলে আমি এটা স্ট্রেট লাইন হবে না, এখানে আমাকে কার্ভ দিয়ে কানেক্ট করতে হবে, কনকেভ অথবা কনভেক্স যে কোনো একটা। তাহলে আমরা হচ্ছে এখন এখানে যেহেতু আমার কমে যাচ্ছে তাহলে স্লোপটা কমে যাবে, তাহলে স্লোপটা কমে গেলে আমাকে এইভাবে কানেক্ট করতে হবে। এখন পরে পরে আবার এখন আমরা বাকিটুকু ক্যালকুলেশন করি, এটুকু এখানেও স্লোপ কমে যাচ্ছে। তাহলে আমার হচ্ছে পরের এই পয়েন্টে আমরা মোমেন্টটা বের করি। এই পয়েন্টে মোমেন্টটা আমরা বের করবো, পরবর্তীতে স্লোপ যেহেতু কমে যাচ্ছে তার মানে আমরা এটা এভাবে কানেক্ট করে দেবো। এইখানে যে কার্ভটা ছিল এটা ছিল প্যারাবোলিক, এটা সেকেন্ড কার্ভ। তো এইখানে যে কার্ভটা ক্রিয়েট হলো এই কার্ভটা হচ্ছে থার্ড কার্ভ যদি আমরা বলি তাহলে, বা এটা হচ্ছে কিউবিক শেপ। এটা হচ্ছে প্যারাবোলিক শেপ। প্যারাবোলিক শেপের ক্ষেত্রে এরিয়া হচ্ছে সেন্টার কিভাবে বের করে আমরা জানি, থার্ড কার্ভের ক্ষেত্রে কিভাবে বের করে সেটাও আমরা জানি হয়তো, বাট আমি এখানে দেখাই দেবো ডিটেলস সবকিছু। তাহলে এখন আমার এই পয়েন্টের ভ্যালুটা লাগবে, এই ভ্যালুটা তো আমরা পেলাম। এখন আমরা এই পয়েন্টের ভ্যালুটা বের করি। এই পয়েন্টের ভ্যালুটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই পয়েন্টে আমার ডিফ্লেকশন সবচেয়ে বেশি হবে। তাহলে আমার নেক্সট পয়েন্ট যেটা এই পয়েন্ট, এই পয়েন্টের মোমেন্টটা হবে আমার 5821.5 প্লাস এটুকুর এরিয়া। এই এরিয়াটুকু হচ্ছে কিভাবে বের করা যায়, তাহলে আমরা দেখি এখানে
এখানে যে কার্ভটা আছে, ছোট এই কার্ভটা আমরা ড্র করি। এই কার্ভটা হচ্ছে প্যারাবোলিক শেপ। যদি এরকম শেপ থাকে তখন এরিয়াটা হচ্ছে, সরি এটা হচ্ছে সেকেন্ড কার্ভ। সেকেন্ড কার্ভের এরিয়াটা হচ্ছে 2/3 or 1/3 বেস। এটা হবে 2/3 বেস। এখানে বেস, এটা ভ্যালুটা যদি আমরা এখানে বসাই তাহলে চলে আসবে। তাহলে এটা হচ্ছে 2/3 বেস। 2/3 বি হচ্ছে এখানে নিচে ডিস্টেন্স, মানে এক্স। এক্স ছিল আমাদের 3.42। এইচ হচ্ছে আমার 125.6। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মোমেন্ট। 5821.5 প্লাস 2/3 ইন্টু 3.4 ইন্টু 145.6। ম্যাক্সিমাম মোমেন্ট চলে আসছে আমার 16107.9 পাউন্ড ফিট। তাহলে এখানে আমার ম্যাক্সিমাম মোমেন্টটা হচ্ছে 6107.9 পাউন্ড ফিট। ওকে, আমার মোমেন্ট ডায়াগ্রাম চলে আসলো। এই পাশের মোমেন্টটা ফাইনালি জিরো হবে, তো এটা তো ক্যালকুলেশন করার প্রয়োজন নেই। পয়েন্ট আমি দিই, এই পয়েন্ট আমি দিই। আমি পয়েন্টগুলো নাম দিয়ে দিই। এই পয়েন্টটা যাচ্ছে হচ্ছে এইখানে, এই পয়েন্টটা যাচ্ছে ডি। সি, এই পয়েন্টের নাম দিলাম ডি। তো আমার ম্যাক্সিমাম ডিফ্লেকশন আসবে ডি পয়েন্টে, কারণ ডি পয়েন্টে মোমেন্ট সবচেয়ে বেশি। তাই এখন আমরা ইলাস্টিক কার্ভ ড্র করি। দেখি এই লোডের কারণে বিমের ডিফ্লেকশনটা কিরকম হয় সেটা। ইলাস্টিক কার্ভ এটা সিম্পলি সাপোর্টেড বিম, সো ডিফ্লেকশন হবে জাস্ট এরকম। অ্যান্ড এই পয়েন্টে জাস্ট, এটা হচ্ছে ডি পয়েন্ট, এটা সি পয়েন্ট। তো ডি পয়েন্টে আমার এই ডিফ্লেকশনটা, এটাই হচ্ছে ডেল্টা। এন্ড ডেল্টা ম্যাক্স যেখানে, সেখানে যদি আমরা এখানে একটা ট্যানজেন্ট ড্র করি, এই ট্যানজেন্টটা হবে হরিজন্টাল। কারণ এখানে নেগেটিভ এবং পজিটিভ স্লোপ দুইটা একসাথে হচ্ছে। ওকে, এখন আমরা এখানে আরেকটা ট্যানজেন্ট ড্র করবো বি পয়েন্টে। ওকে, এই দুইটা পয়েন্টের ট্যানজেন্টের যে ভেরিয়েশন, যেটা এই যে এখানে বি পয়েন্টে যদি আমরা দুইটা ট্যানজেন্টের টেনজেন্সিয়াল ডিফ্লেকশন ধরি, তাহলে এটাকে আমরা লিখবো, যেহেতু এটা বি পয়েন্টে, তাহলে আমরা লিখবো টি বি কোন পয়েন্টের রেসপেক্টে, টি পয়েন্টের রেসপেক্ট। তাহলে এখানে ডেল্টা ম্যাক্স, এই ডেল্টা ম্যাক্সটাই হবে মেনলি tangential deviation at point P with respect to point D। তাহলে এটার মানে হচ্ছে আমরা, এটা ইকুয়াল টু হবে এরিয়ার মোমেন্ট। এখানে যে মোমেন্ট এরিয়া আছে এম বাই ডায়াগ্রাম, এটাকে এটাকে আমরা যদি
এই পাশে হচ্ছে এম, এই পাশে যদি আমরা ডিস্টেন্স কল্পনা করি, তাহলে এখানে টেনজেনশিয়াল ডেভিয়েশন আমরা যদি বের করি, সেটা হবে ডেল্টা ম্যাক্স। ডেল্টা ম্যাক্স তাহলে কিভাবে বের করা যায়? টিবিডি, এটা মানে হচ্ছে টেনজেনশিয়াল ডেভিয়েশন এট পয়েন্ট বি উইথ রেসপেক্ট টু টি। এখন এটা কিভাবে বের করা যায়? এটা হচ্ছে এরিয়া, এম বাই ইআই ডায়াগ্রাম যেটা আছে সেটার এরিয়া, বি থেকে ডি পর্যন্ত, এরিয়ার মুভমেন্ট। তাহলে যে এইখানে যে এই বি থেকে ডি পর্যন্ত এরিয়া সেটা আমাকে বের করতে হবে এবং এটার মুভমেন্ট নিতে হবে। তাহলে এরিয়ার মুভমেন্ট আমরা লিখি। তাহলে এইখানে যে মুভমেন্ট ডায়াগ্রামের যে কার্ভটা, এটা হচ্ছে থার্ড কার্ভ, কিউবিক শেপ। তাহলে থার্ড কার্ভের আমার একটা ডিল জানতে হবে। আমি এখানে একটু যদি লিখি থার্ড কার্ভের, থার্ড কার্ভের এরিয়াটা হচ্ছে, যদি এরকম শেপ থাকে, তাহলে থার্ড কার্ভের এরিয়া হচ্ছে 3/4 বেস। এন্ড এটা যদি সেন্ট্রয়েড হয়, সেন্ট্রয়েড থেকে এই পাশে ডিস্টেন্স হবে 2b/5। মোমেন্টের মেথডে আমাকে কিন্তু এরিয়া ক্যালকুলেশন করা এবং সেন্ট্রয়েড কিভাবে বের করে সেগুলো জানতে হবে। তো এখন আমরা তাহলে এই এরিয়াটার মোমেন্ট নিয়ে নিস। তাহলে টিবি এটা বের করে ফেলি। টিবি এটা হচ্ছে, আমরা বি থেকে ডি পর্যন্ত এরিয়া বের করবো এম বাই আই ডায়াগ্রামের। তাহলে আমরা প্রথমে লিখে নিই 1/ai। প্রথমে এটার এরিয়াটা বের করবো এবং মোমেন্ট নেব এরিয়াটার। তাহলে এরিয়াটা কিভাবে বের করা যায়? এরিয়াটা হচ্ছে 3/4 বিএস। 3/4 বিএস, বি হচ্ছে এখানে এই ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা হচ্ছে পি। আর এই পাশে যে ডিস্টেন্স ছিল 20, সেখান থেকে আমি 3.42 মাইনাস করে দিব। মানে 3.4, 16.58 ফিট। 16.58 ডিভাইড বাই এইচ। এইচ হচ্ছে আমার ম্যাক্সিমাম মোমেন্ট। ম্যাক্সিমাম মোমেন্ট হচ্ছে এখানে 6107.9 ইন্টু সেন্টার থেকে ডিস্টেন্স। এখন আমি যখন এখানে সেন্টার থেকে ডিস্টেন্স বের করবো, তখন আমাকে দেখতে হবে ডিস্টেন্সটা কোন পয়েন্ট থেকে যাচ্ছে। এটা সেন্টারটা আমার এই পাশে আছে, এইটুকু হচ্ছে 2b/5। আমরা যেহেতু বি পয়েন্টে বের করতেছি টেনজেনশিয়াল ডেভিয়েশন এট পয়েন্ট বি উইথ রেসপেক্ট টু পয়েন্ট ডি। তাহলে আমার বি পয়েন্ট থেকে ডিস্টেন্স কনসিডার করতে হবে। বি পয়েন্ট থেকে সেন্ট্রয়েড ডিস্টেন্স তাহলে হচ্ছে 3b/5, যেহেতু এটা এই পাশটা হচ্ছে 2b/5। তাহলে এই পাশে অংশটুকু হবে 3b/5। 3 × 3/5 ইন্টু বি। বি হচ্ছে আমার 16.58। আমরা এখন ক্যালকুলেশন করে ফেলি, দেখি কত আসে।
এটা হচ্ছে 7573567.9 ডিভাইড বাই এ। এটাকে যদি আমরা কিপে নিয়ে আনি, কিপ ফিটে নিয়ে আনি, তাহলে এটা হবে 775.6 ডিভাইড বাই এ। এটা হচ্ছে আমার এখানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন, তাহলে ম্যাক্সিমাম ডিফ্লেকশন ইকুয়াল টু, তাহলে ইআইটাকে, ইআই এর ভ্যালুটা, আই এর ভ্যালুটা আমাকে নিতে হবে, ফিটে কনভার্ট করতে হবে। অ্যান্ড ই এর ভ্যালুটা হচ্ছে এত ফিট, ই এর ভ্যালুটা আমাকে কি ফিটে কনভার্ট করতে হবে, কি পার পি স্কোয়ার যেটা। তাহলে এখানে ডেল্টা ম্যাক্স ইকুয়াল টু এন্ড 556 ডিভাইড বাই এই, ইউনিট ম্যাটার না, জাস্ট এটুকু করতে পারলেই হবে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।